অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে 11 অধ্যায়ে যে জৈব যৌগ তার অ্যালকেন শিখেছিলাম। আজকে আমরা শিখব অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিন কাকে বলে? জৈব যৌগের যে সকল অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, সে সকল যৌগসমূহকে অ্যালকিন বলে। তো অ্যালকিন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। এর অর্থ হচ্ছে কার্বন যতটি থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে এবং কার্বনে কার্বনে যে কোনো একটিতে দ্বিবন্ধন থাকবে। তো আমরা এই অ্যালকিন যেটা বলছি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো আমাদের এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো বলতে পারি এক কার্বনের অ্যালকিন হয় না। 2 কার্বনের অ্যালকিনের নাম ইথিন বা ইথিলিন, 3 কার্বনের প্রোপিন, 4 কার্বনের অ্যালকিনের নাম হচ্ছে বিউটিন, 5 কার্বনের অ্যালকিনের নাম হচ্ছে পেন্টিন, এরকম হেক্সেন, হেপটিন, অক্টিন, নোডেন, ডেকিন। তবে কার্বন কার্বন সমূহের মধ্যে দ্বিবন্ধন কত নম্বর কার্বনে আছে সেটা উল্লেখ করতে হয়। যদি বিউটিন বলে থাকি তাহলে CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3, এদিক থেকে বললেও দ্বিতীয় নম্বর কার্বনের দ্বিবন্ধন, এজন্য এটাকে বলা হয় বিউটিন 2। আবার যদি আমি প্রথম কার্বনের পরে এখানে যদি দ্বিবন্ধন দিতাম তাহলে এটার নাম হতো বিউটিন 1, কারণ 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন। তো যাই হোক, যদি 3 নম্বর কার্বনে গিয়ে দ্বিবন্ধন হয়, অর্থাৎ যত নম্বর কার্বনে সেটা কত উল্লেখ করতে হবে। এটা ছিল বিউটিন 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই যে অ্যালকিন, তো অ্যালকিনের মধ্যে আমরা সর্বনিম্ন অর্থাৎ কম কার্বন বিশিষ্ট অ্যালকিন বলতে ইথিন, প্রোপিন এগুলোকে বুঝে থাকি। আজকে আমরা ইথিন বা ইথিলিন এর প্রস্তুতি, এর ভৌত ধর্ম, এর রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যেটি বলছিলাম যে দ্বিবন্ধনযুক্ত স্বল্প ছোট কার্বন বিশিষ্ট, কম কার্বন বিশিষ্ট যে যৌগ তার নাম হচ্ছে ইথিন বা ইথিলিন। তো এই যে ইথিন বা ইথিলিন এর প্রথমে প্রস্তুতিটা আমরা জানবো যে কিভাবে ইথিলিন প্রস্তুত করা যায়। তো এই প্রস্তুতিতে আমরা 3-4 ভাবে প্রস্তুত করতে পারি। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড যেটাকে বলছি আমরা RH, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি কস্টিক সোডা অ্যালকোহলীয় যদি কস্টিক সোডা বিক্রিয়া করে তাহলে সেখানে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়, আর সেই সাথে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। আমরা RH এর পরিবর্তে যদি আমরা দেখি যে CH3 CH2 Cl, এটা অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডের সাথে যদি কস্টিক সোডা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে হচ্ছে ইথিন বা ইথিলিন, সেই সাথে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন। আমরা বলে থাকি যে এই কস্টিক সোডা যদি অ্যালকোহলে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে জল উৎপন্ন করে,
আর কস্টিক সঙ্গে জড়িয়ে হয় তাহলে অ্যালকোহল উৎপন্ন করে। তো আমরা দেখলাম ইথাইল ক্লোরাইডের সাথে যদি কস্টিক সোডা অ্যালকোহলের বিক্রিয়া করে তাহলে এই ক্লোরিন সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড এই OH এখানকার একটি হাইড্রোজেনকে নিয়ে পানি উৎপন্ন হয় এবং এখানে CH2 দেওয়া হলে CH2 উৎপন্ন হয়। তাহলে বলতে পারি যে ইথাইল ক্লোরাইড অ্যালকোহলের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকিন তথা ইথিন এবং সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন করে। আরেকটি উৎপাদন প্রক্রিয়া বলতে পারি আমরা যে আমরা যদি অ্যাসিটিলিন অর্থাৎ এটা অসম্পৃক্ত যৌগ ত্রিবন্ধন বিশিষ্ট, তো এর সাথে যদি আমি হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া দেখাই, তো সংযোজন বিক্রিয়ায় নিকেল অথবা প্লাটিনাম লৌহ হিসেবে থাকে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে সংযোজন বিক্রিয়ায় অ্যাসিটিলিন থেকে কি উৎপন্ন হয়? ইথিলিন উৎপন্ন হয়। এটা একটি সংযোজন বিক্রিয়া। এছাড়া আমরা অ্যালকোহলের সাথে যদি সালফিক অ্যাসিডের বিক্রিয়া করাই, অ্যালকোহল দ্যাট মিন্স ইথাইল অ্যালকোহল CH3 CH2OH এর সাথে যদি সালফিক অ্যাসিডের বিক্রিয়া করাই H2SO4, তাহলে কি উৎপন্ন হবে? এটা দুই ধরনের বিক্রিয়া দেখাতে পারি। তো প্রথমে উৎপন্ন হবে ইথাইল হাইড্রোজেন সালফেট CH3 CH2HSO4 প্লাস পানি উৎপন্ন। এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এটা একটি অস্থায়ী যৌগ। এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে যদি আবার 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে এই ইথাইল হাইড্রোজেন সালফেট সালফিক অ্যাসিডে গিয়ে পরিণত হয়। তখন হাইড্রোজেন সালফেট যে কার্বনের সাথে যুক্ত আছে তার পার্শ্ববর্তী কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে সালফিক অ্যাসিডে পরিণত হয়, ফলে CH2 এর উপর CH2 প্লাস সালফিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ সালফিক অ্যাসিড এখানে পানি শোষণকারী বা নির্ভরক হিসেবে একবারও তুমি বিক্রিয়াটি লিখতে পারো, সরাসরি এটার সাথে লিখে ইথিলিন প্লাস সালফিক অ্যাসিড প্লাস পানি লিখতে পারো। সালফিক অ্যাসিড ওরকমই থাকবে, সে শুধু পানিকে শোষণ করে আলাদা করবে। তাহলে আমরা ইথিন বা ইথিলিনের তিনটা প্রস্তুতি শিখলাম। এছাড়া উচ্চতর অ্যালকেনকে ধানন প্রক্রিয়ায় ভেঙে সেখানে অ্যালকিন এবং অ্যালকাইন বিক্রিয়া প্রস্তুত করা যায়। তোমাদের বইয়ে ওই প্রথম বিক্রিয়াটা দেওয়া আছে আর তৃতীয় বিক্রিয়াটি দেওয়া আছে। তো যাই হোক, তোমরা এগুলো আরো অন্য বই থেকে ভালো করে দেখে নিবে যে 4-5 উপায়ে অ্যালকিন বা ইথিলিন প্রস্তুত করা যায়। তো ইথিলিন যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো তাহলে আমরা এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ধর্মগুলো একটু দেখে নিতে পারি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন, প্রোপিন, ইথিন, বিউটিন এগুলোর যে ভৌত ধর্ম সেগুলো এবং রাসায়নিক ধর্ম, দুটো ধর্ম সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা আগে অ্যালকিন সম্পর্কে বলেছিলাম যে 1 থেকে 4 কার্বন দূরত্ব এগুলো হচ্ছে গ্যাসীয় এবং 5-এর পর থেকে তরল আছে, উচ্চতর অ্যালকিন 15 থেকে সেগুলো আবার কঠিন আছে। তো যাই হোক, আমরা এখন এই অ্যালকিনের যে রাসায়নিক ধর্ম অর্থাৎ এই ইথিলিন কোন কোন যৌগের সাথে কি ধরনের বিক্রিয়া দেয় সেগুলো আমরা একে একে দেখে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ইথিনের রাসায়নিক ধর্মগুলো একটু দেখব সবাই। তো প্রথম হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। অর্থাৎ ইথিন কার্বনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। তো নাম্বার 1 আমরা বলতে পারি হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া। কার সাথে সংযোজন বিক্রিয়া? হাইড্রোজেনের সাথে। ইথিন
যদি হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে, এখানে নিকেল অথবা প্লাটিনাম গ্রহ থাকে, 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, ফলে উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয়, CH3 বন্ড CH3। অর্থাৎ ইথিন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়। এটা ইথিন উৎপন্ন হলো ইথেন। 2 নম্বরে বলতে পারি এই ইথিন আর কার সাথে বিক্রিয়া করতে পারে? এটা পানির সাথে বিক্রিয়া করতে পারে। যদি এখানে HTP অর্থাৎ হাই টেম্পারেচার হাই প্রেসারে যদি ফসফরিক অ্যাসিড H3PO4 এর উপস্থিতি বিক্রিয়া করে, তাহলে সেখানে কি উৎপন্ন হয়? ইথানল বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আমরা যদি বলি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের যে লাল বর্ণ, সেই লাল বর্ণ দূরীভূত হয়। সেই লাল বর্ণের সাথে দূরীভূত হয়ে তার অসম্পৃক্ততা প্রমাণ করে উৎপন্ন হয় হচ্ছে CH2 বন্ড CH2 আর নিচে একটি করে ব্রোমিন সংযুক্ত হয়। তো সেটাকে আমরা বলে থাকি ডাইব্রোমো ইথেন। এটার নাম কি? ডাইব্রোমো ইথেন অথবা ইথাইল ব্রোমাইড বলতে পারি। যাই হোক, এটা বর্ণ নষ্ট করে দেয় তার লাল বর্ণ, তখন যৌগটা আমরা বলতে পারি যে এটা একটি অসম্পৃক্ত যৌগ ছিল, ফলে এখন সে সম্পৃক্ত পরিণত হয়েছে। এছাড়া ইথিলিন আমরা জানি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণ আছে, সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে যে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট পানি আর জার্মান অক্সাইড উৎপন্ন হয়, সেই পানি আর জার্মান অক্সাইডের সাথে ইথিলিন বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ইথিলিনের সাথে যদি পানি এবং জার্মান অক্সাইড বিক্রিয়া করে, তো পানি আর জার্মান অক্সাইড কোথেকে পাওয়া যাবে? KMnO4। এবং সালফিউরিক অ্যাসিড যদি সেখানে বিক্রিয়া করানো হয়, সেখানে সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট পানি এবং জার্মান অক্সাইড উৎপন্ন হয়। সেই জার্মান অক্সাইডের পানি ইথিলিনের সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। দুইটাতে দুইটা OH যুক্ত হয়, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল অথবা 1,2 ইথিলিন ডাইঅল এটা বলা হয়। তো এই যে অসম্পৃক্ততার কারণে এর মধ্যে কার্বন কার্বন সিগমা বন্ধনের সাথে পাই বন্ধন থাকে, তাই অন্য বন্ধনের সাথে সে অতি দ্রুত সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তো আমরা এখানে দেখলাম যে অ্যালকিন বা ইথিন অনেকগুলো সংযোজন বিক্রিয়া দিয়েছে। তোমরা বাড়িতে চাইলে এর সাথে ইথিন না লিখে তুমি প্রোপিন লিখতে পারো, প্রোপিনের সাথে হাইড্রোজেন সংযোজন, প্রোপিনের সাথে ব্রোমিন, এরকম করে তুমি বাকি বিক্রিয়াগুলো করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তীতে অ্যালকাইনের প্রস্তুতি, অ্যালকাইনের ভৌত ধর্ম, অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বারবার সাবান দিয়ে হাত ধুই এবং স্যানিটাইজ করি। সেই সাথে বাড়ি থেকে বের হলে বা বাড়ির মধ্যে আমরা সর্বদা মাস্ক পরিধান করি। আমরা করোনাকে ভয় না করে আমরা করোনাকে জয় করি। সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।